প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো মরইল জমিদার বাড়ি, বগুড়া জেলা কাহালু উপজেলা মরইল গ্রামে আমি আজকে এসেছি। আপনাদের এই মরইল একটা জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িটি আপনাদের আজকে আমি ভিডিও করে দেখাবো। এই জমিদারের নাম ছিল সৈয়দ তোরাব আলী চৌধুরী জমিদার। আজ থেকে ৩০০ বছর আগে এখানে এই জমিদার এখানে এসেছিলেন তার জমিদারিত্ব পরিচালনা করার জন্য এবং ব্যবসা পরিচালনা করার জন্য। তিনি এখান থেকেই সব কিছু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, জমিদারি পরিচালনা করতেন। দেখেন, আমি এখন বর্তমানে এই জমিদার বাড়িতে প্রবেশ করেছি। এই জমিদার বাড়ি বর্তমানে চারিদিকে জঙ্গলে ভরা, আর এই জমিদার বাড়িটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। দেখেন, এগুলো দেওয়াল দেখলেই মনে হয় এগুলো অনেক আগেকার নির্মাণ করা। এলাকার লোকজন বলেছে এই জমিদার বাড়ি আজ থেকে ৩০০ বছর আগে নির্মাণ করেছিলেন সৈয়দ তোরাব আলী চৌধুরী নামে একজন জমিদার। এখন বর্তমানে সে হাজার হাজার বিঘা জমি রেখে চলে গেলেও তার বাড়িটি এখনও ইতিহাস হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির অনেক ইতিহাস রয়েছে। এখানে ২টা হাতি ছিল, সেগুলো হাতি বেঁধে রাখার কারণে, দীর্ঘদিন থাকার কারণে মারা যায় এবং এখানে মাটি চাপা দিয়ে রাখা হয়। এই জমিদার বাড়ির আরও কিছু ইতিহাস আছে। আজ থেকে ৩০০ বছর আগে সৈয়দ তোরাব আলী চৌধুরী জমিদার এখানে এসেছিলেন কাহালু উপজেলায় মরইল গ্রামে। তার রাজত্ব, ব্যবসা বাণিজ্য এবং জমিদারি পরিচালনা করার জন্য। এই বর্তমানে এই জমিদার বাড়িটি এখন জঙ্গলে ভরা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, অপরিষ্কার এবং ধ্বংসের দ্বারপ্রান্তে জমিদার বাড়ি। দেখাশোনা করার কেউ নেই, কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজনও আসে এই জমিদার বাড়ি দেখার জন্য। প্রতিদিন এখানে অনেক লোকজন ভিড় করে। এখানে এক চাচা দেখা যাচ্ছে, এই চাচা বর্তমানে এখানে এই জমিদার বাড়ির সাথেই থাকে, কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি হননি আমার সাথে। বরং তিনি বলেছেন যে, বাবা ওখানে যাও না, ওখানে সাপের আড্ডা বর্তমানে বেশি। আর এই যে এখন বর্তমানে আমার সামনে যে একটা গাছ দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটি গাছ, আমি বর্তমানে এই গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি। এটা জমিদার বাড়ির সামনেই একটা গাছ। এই গাছেরও বয়স ৩০০ বছর, কিন্তু দেখলে মনে হয় না যে ৩০০ বছর বয়স, কিন্তু আজ থেকে ৩০০ বছর আগেরই এটা গাছ। আর এই গাছের নাম কি কেউ বলতে পারে না, কিন্তু গ্রামবাসী এই গাছকে অসীন গাছ বলে ডাকে। এই গাছের নাম রেখেছেন অসীন গাছ, অসীন বৃক্ষ। এই জমিদার বাড়ির সাথী এই গাছটি। এই গাছ যদি কেউ কাটার চিন্তা ভাবনা করে তাহলে সে অসুস্থ হয়ে পড়ে, এই গাছ কাটতে পারে না। অনেকে আবার এই গাছে মানত করে, অনেকের মনের আশা পূর্ণ হয়। বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে, এই গাছে এসে তাদের মনের আশা পূরণ হয়। গ্রামের মানুষ, এলাকার মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে এই গাছেরও একটা ইতিহাস বা রহস্য রয়েছে। এই গাছ নাকি কেউ যদি কাটার চিন্তা ভাবনা করে বা এই গাছের কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা করে তাহলে সে অসুস্থ হয়। এই গাছ অনেকবার কাটার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কাটতে পারে নাই। আর এই গাছের সামনে দেখতে পাচ্ছেন একটা সানবান্ধা পুকুর। আমি এখন বর্তমানে পুকুরের পাড়েই রয়েছি। দেখেন, জমিদার বাড়ির সামনে এই পুকুরটা আরও বড় ছিল, বিশাল বড় পুকুর, সানবান্ধা।